নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। কারণ মানে আমাদের বিজয় সংঘ ক্লাবের পক্ষ থেকে আমাদের সমস্ত মানে মহিলারা এবং সমস্ত পুরুষ দাদারা মিলে ঠিক করেছি যে আমাদের তিলোত্তমা যতদিন না সঠিক বিচার পাচ্ছে ততদিন আমরা এই অনুদান নেব না এবং আমাদের পুজো করব আমরা, কিন্তু আড়ম্বরহীন পুজো করব এবং আমরা উৎসব করব না, আমরা পুজো করব। এটাই আমাদের সকলের তরফ থেকে একমাত্র সিদ্ধান্ত। এই যে অনুদান গত বছর তো 75, এই বছর 85,000 টাকা বাড়ানো হলো, যে পুজোকে যাতে করতে অসুবিধা সেইখানে দাঁড়িয়ে আপনারা অনুদানটা নেবেন না, তাহলে পুজোয় কি কোনো সমস্যা হবে? না না, আমাদের কোনো সমস্যা হবে না, কারণ আমরা সবাই মিলেমিশে আমরা এই পুজোটা চিরকাল করে আসি। 23 বছর ধরে এই পুজো চলছে, এই 2 বছর ধরে আমরা অনুদান নিচ্ছি। এর আগে যেমনভাবে পুজোটা হয়েছে আমার মনে হয় আমাদের কারোর কোনো অসুবিধা হবে না। আমাদের সবার এলাকার সবার ভালোবাসা আমাদের সঙ্গে আছে, সেই জন্য আমাদের স্থির বিশ্বাস আমরা পারবো। আমাদের বেশি আড়ম্বরের দরকার নেই, আমরা ছোট করে সবার ভালোবাসা নিয়ে এই পুজোটা করবো। এই অনেকেই তো টাকা রিটার্ন করছেন, সেইখানে দাঁড়িয়ে আপনারাও সরকার অনুদান ফিরিয়ে দিচ্ছেন। অন্য পুজো কমিটির প্রতি আপনাদের কি আহ্বান থাকবে? তারাও এগিয়ে আসুক। এদের এই ব্যাপারে আমাদের সবার বোন মারা গেছে, আমাদের কারোর মেয়ে মারা গেছে, আমরা কেউ মা হিসেবে তার পেছনে সঙ্গে আছি, আমরা দিদি হিসেবে তার পেছনে আছি। আমার তো মনে হয় সবাই আমাদের এটাতে যোগদান করা উচিত। এখানে কোনো দল নেই, এখানে কোনো নেই, আমাদের একটাই মানে চাওয়া, আমাদের একটাই পাওয়া হচ্ছে আমাদের তিলোত্তমা বিচার পাক। আমাদের এই যে চারিদিকে একটা অরাজক, সারা পৃথিবী যখন দেখছে, আমাদের তো এটা লজ্জার বিষয়। আমাদের এই যে ক্লাবটা এগিয়ে এসছি, আমাদের পাশ থেকে সবাই এগিয়ে এসুক, কেউ সমালোচনা করবেন না, আমাদের সঙ্গে থাকুন। এটা সমালোচনা করার বিষয় না, এখানে কোনো দল নেই, এখানে আমরা সবাই মিলে মিশে থাকতে চাই। এটা তো আমাদের একটাই চাওয়া। আমাদের কলকাতার আজকে একটা লজ্জার দিন চলছে, কলকাতা সবার কাছে একটা আনন্দের মানে একটা গর্বের বিষয়। আজকে কি সেই গর্বটা আমরা দেখাতে পাচ্ছি সারা পৃথিবীর কাছে? সারা পৃথিবী ধিক্কার জানাচ্ছে। সেই ধিক্কার থেকে আমরা বেরিয়ে এসে কিছু অন্তত যদি করতে পারি, আপনারা সমস্ত ক্লাব আমাদের পাশে থাকুন। এখানে কোনো দল হিসেবে নয়, এখানে দলমত নির্বিশেষে সবাই এসে দাঁড়ান। প্রথম কথা বলি, যেটা আমাদের এক মহিলা সদস্য অলরেডি বলেছেন, যে একটু কোনটা যে আমরা গত 2 বছর হলো আমরা অনুদানটা নিচ্ছিলাম, সেখানেও প্রত্যেককে মান্যতা দিতে হয়। ক্লাবের অনেকে বলেছিলেন যে এটা পাবলিক মানি, না নেবার কি আছে, সুতরাং আমরা নিচ্ছিলাম। এবং এবারেও বলে রেখি, টাকাটা বেড়েছিল, 85,000 টাকা হয়েছে বোধহয়। তাতে আমাদের এবারে যেহেতু 23 বছর আর 2 বছর পরে আমরা 25 বছর করতে যাচ্ছি, টাকাটা হয়তো পেলে আমাদের সুবিধা হতো, কারণ আমরা কোনো বিজ্ঞাপন ছাড়া নিজেদের আমরা সামর্থ্যে পুজোটা করি। কিন্তু এই অবস্থায় মন আমাদের টানছে না। সোজা কথা বলছি, পাড়ায় ধরুন একটা শবযাত্রা হচ্ছে আর একটা শোভাযাত্রা হচ্ছে। হোয়ার টু জয়েন, কোথায় আমি যাব? whether I should join a funeral or a carnival, that I have to decide. We have to decide. We are not ready to be dictated by anybody. আমি শোভাযাত্রায় থাকবো না শবযাত্রায় থাকবো, উৎসব করব না শাস্ত্র মেনে পুজো করব, এটা আমরাই সিদ্ধান্ত নেব। আমাদের মন টানছে না, আমরা পারছি না। না হলে এই অবস্থায় গত বছরও যা দেখেছেন, আমাদের প্যান্ডেল হয়ে যায়, খুঁটি পুজো হয়ে যায়, চরম উৎসাহ উদ্দীপনায় পুজো করি আমরা, কিন্তু আমরা সেটা এবারে নিতে পারছি না। এটাই কারণ। কেন নিতে পারছেন? কোনো রাজনীতির ব্যাপার নয়, অন্য কিচ্ছু নয়, কিন্তু আমাদের মন থেকে আমরা পারছি না। কেন মন থেকে পারছেন, কি কারণে? হ্যাঁ, আমি তো বললামই যে আমাদের বোন, কারোর মেয়ে, কারোর দিদি, যে নৃশংসতা, যে বর্বরতা হয়েছে, এটা রেয়ারেস্ট অফ দ্য রেয়ার। পৃথিবীতে এর কোনো হয়তো উদাহরণ নেই। সুতরাং তার বিচার যতদিন না পাচ্ছি, ও কোনো কোর্ট, কোনো সিবিআই, কোনো সরকার, কিছু দেখার আমাদের দরকার নেই। বিচার আমরা ছিনিয়ে আনবো, এই জায়গায় আমরা উৎসবে সামিল হতে পারছি না। আমার বাড়িতে যদি কোনো বিয়োগান্ত ঘটনা ঘটে, কোনো যদি ডেথ কেস হয় বা কিছু হয়, আমরা উৎসব বন্ধ করি না বা আমরা ছোট করি না। যে মেয়েটি মারা গেছে, সে নিজে দুর্গা পুজো চালু করেছিল 2-3 বছর, ডাক্তার হয়ে কিছু টাকা পয়সা আসছিল, সে বাড়িতে পুজো করছিল, তার বাড়িতে দুর্গা পুজো হবে না। সুতরাং এর মধ্যে অন্য কোনো কিছু নেই। তাহলে এই যে সিদ্ধান্ত করলেন যে টাকা নেবেন না, তাতে কি কোনো প্রতিবন্ধকতা বা বাধার? আশা করি আমাদের কিচ্ছু হবে না। আমরা এই অনুদান ছাড়াও দীর্ঘকাল ধরে আমরা ওই কম্বল বিতরণ, মশারি বিতরণ,
এবং সারা বছর আমরা যে ক্লাব পার্ক চালাই একটা পয়সা কারুর থেকে আমরা নিই না। এইসব কাজে আমরা সারা বছর থাকি, আমাদের অভ্যস্ত, আমরা জানি কি করতে হবে, কিভাবে মানুষের পাশে থাকতে হবে আমরা জানি প্রত্যেকে। এবং আমরা ক্লাবের যত সদস্য, এখানে এত সকালে আপনারা এসেছেন, আমরা প্রস্তুত ছিলাম না, নাহলে হয়তো আরও 1-150 লোক থাকতো। আমরা আগামী সোমবার প্রতিবাদ সভা করছি, কন্ডোলেন্স করব, সেখানেও আমাদেরকে জানিয়েছেন অন্য মিডিয়ারা আসবেন, আমরা আপনাদের কাছেও বললাম। এইখানে আমরা ক্লাব প্রেমাইসেসে আমরা এটা করব সন্ধ্যা 7টায়। এটা আপনাদের অবগতির জন্য জানালাম। আপনার নামটা বলবেন? আমার নাম অনুপ ঘোষাল। আর আরেকটা কথা, উই ডোন্ট হ্যাভ এনি হাইড অ্যান্ড সিক গেম। দেখছেন কোনো লুকোচুরি ফেক ব্যাপার কিছু নেই। গতকাল আমরা থানাতে এটা জানিয়েছি, রিফিউজাল লেটার অ্যাকসেপ্ট করে এটা আমাদের কাছে পাঠানো হয়েছে। এটা আমি আপনাদের কাছে দেখিয়ে দিলাম। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।